মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালবেলা উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু ঠান্ডা পড়েছে। তো সকাল সকালে একটু চা খেলাম, ঠান্ডা লেগেছে। এখন ভালো আছি, ওষুধ খেয়েছি। দেখো গ্যাসের কি অবস্থা করে ফেললাম। একটু পাউরুটি ছেঁকেছিলাম, তো দেখো কি অবস্থা। চাটুটা মারবো, এখানে রেখে দিই। চায়ের কাপ ঠাকুনো সব এক জায়গায় গামলায় গুছিয়ে নিয়ে গ্যাস করবো। আজকে সেরকম কিছু রান্নাবান্না করার নেই, যেহেতু ছেলের বউয়ের অফিসে আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তো আমি একা আছি, আমার একার জন্য আর কি রান্না করব। দেখি গ্যাস পুছিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে আসি, তারপর দেখা যাক কি রান্না করা যায়। আর বলো না, ইঁদুরে এত জ্বালাচ্ছে না। মিঠুর জন্য ছোলা ভেজানো হয়, এই এখানে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছে। এই ছোলা থেকে রোজ প্রত্যেকটা দিন নিয়ে চলে যাবে জানো, ওই মাইক্রোওভেনের পেছনে, তারপরে ওই এখানে ওখানে গ্যাসের তলায় সব জায়গায় ভর্তি করে রেখে দেয়। একটু দুধ নিয়ে এসেছিলাম, আমুল দুধ আর পাউরুটি দিয়ে চা খেলাম। ভীষণ এত ঠান্ডা পড়েছে না। এই ঠান্ডায় যদি ঠান্ডা লেগে যায় আবার কেমন হবে বলো তো। আমার তো তাই লাগলো ঠান্ডা। কদিন মেয়ের বাড়ি থেকে আসছিলাম ঠান্ডার মধ্যে, সকালবেলা মেয়ে বারণ করতো তাও শুনতাম না, কিন্তু দেখো ঠান্ডা ঠিক লেগে গেল। কুয়াশার মধ্যে আসতাম তো, আবার টোটো করে নয়, হেঁটে হেঁটে আসতাম। ছেলেপুলের কথা শুনতে হয়, না হলে কিন্তু। যাই হোক, সংসারে কাজ শুরু করে দিয়েছি। নোড়াটা ছিল এখানে, গুছাই। এই ওয়ার্ড্রপটা না আমার ছেলের বউ সুন্দর করে গুছিয়েছে, দেখো কি সুন্দর লাগে। রান্নাঘর টিপটপ থাকলে না দেখতেও ভালো লাগে। আবারে বিছানা তুলবো। চলো, আমার ঘর তো অন্ধকার হয়ে আছে। এই দেখো কম্বল, আর এখানে না মিঠু আর ওই যে চুনু আছে, ওদেরকে ভাবছি আজকে ঘরেই রেখে দেবো, বাইরে দেবো না। ভীষণ ঠান্ডা আর কুয়াশা, তো এখানেই পরিষ্কার করে দেবো। এই মিঠু, এত ছোলা দিয়েছে আমার ছেলে, দেখো খায়নি, হাতে সব ফেলে দিয়েছে। এই চুনু, ওরে আমার, ওই দেখো। দাঁড়া পরিষ্কার করবো।